বেসিক্যালি আমরা ভুবনেশ্বর যাচ্ছি এখন। রাতের বেলা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, হোটেলে যখন ছিলাম সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে। সো রুমের ভেতর থেকে একদমই আওয়াজ পাওয়া যায়নি, পুরো ডেড সাইলেন্ট ছিল। তো এখন টাইম হয়ে গেছে মোটামুটি ভোর 3:15, 3:15 AM। ডেট হচ্ছে 2nd of May অ্যান্ড আমাদের ট্রেন আছে ভোর 5:15-তে ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনমের উদ্দেশ্যে বাই বন্দে ভারত। বাট ব্যাপারটা হচ্ছে যে রাতের বেলা এত ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের মানে টাইমিং বলো বা লাক বলো এত বেটার, বৃষ্টিতে ভিজতে দেয়নি। তো মানে জগন্নাথের অসীম কৃপা আছে যে সত্যি কথা যে আমরা মানে ওই রকম ঝড় বৃষ্টির মধ্যেও অল ওভার সাডেন বৃষ্টিটা সেই টাইমের জন্য স্টপ হয়ে গেল আর বৃষ্টিতে ভিজতে হয়নি। ভালো হাওয়া দিচ্ছিলো, ওয়েদারটা যেরকম একটা গোমট হয়ে গেছিলো বিকেলবেলার পর থেকে, সেই ব্যাপারটা এখন নেই। তো ফর অল দ্যাট রিজন আমরা সুন্দর করে বেরোতে পেরেছি এবং আমরা এখানে কথা বলেছিলাম ব্রাদার্স ট্রাভেলের সাথে, যারা আর কি আমাদের একটা ভালো প্যাকেজ প্রোভাইড করেছিল রাতের বেলা, মানে এখান থেকে মানে পুরী থেকে ভুবনেশ্বর স্টেশনে ড্রপ করার জন্য। বিকজ অত আর্লি তো পাওয়া যাবে না, কারণ 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে ভুবনেশ্বর পৌঁছাতে পুরী থেকে। তো দ্যাটস ওয়াই আমরা এখন ভুবনেশ্বরের পথে চলেছি। দেখা যাক কতটা কী হয়। তো রাতের হাইওয়ে তোমাদের কেমন লাগে সবই দেখাবো, চলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ব্লগে থাকো, দেখতে পাবে সুন্দর সুন্দর রাস্তা, ট্রেন জার্নি সবই দেখাবো। ধন্যবাদ। আমরা অলরেডি বন্দে ভারতে উঠে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার 41 আর 42, there is ample amount of space and this is the last coach, C1. So feeling very drowsy, যাই না রাতের বেলা তো এমনিতেই 50% ঘুম হলো, কনস্টিপেশনও হচ্ছে, ভালো লাগছে না ঠিক মতো, খাবারটা ডাইজেস্ট হওয়ার মতো প্রপার ঘুম হয়নি, কিছু না। দেখা যাক জার্নিটা কেমন হয়। এই জার্নিটা করার একমাত্র রিজনই হচ্ছে বিকজ অফ মানে সাত সকালবেলা যে অসাধারণ ভিউটা পাওয়া যায়। অ্যান্ড উই আর লাকি দ্যাট উই গট আ সিট অ্যাট দি লেফট, বিকজ কিছুক্ষণ বাজে থেকে যখন চিল্কা চালু হবে তখন ইট উইল লুক লাইক এ হেভেন। সো সি, আর তার থেকে বড় রিজনটা হচ্ছে যে রাতের বেলা যা ঝড় বৃষ্টি হয়েছে, সকালে ওয়েদার যদি ভালো না থাকে আই ডোন্ট থিঙ্ক ইট উইল লুক গুড। সো লেটস সি কতটা কেমন যায় পুরো জার্নিটা, তো এখন দেখতে থাকো তোমরা। সো গাইজ, আমাদের এখন ট্রেন ভুবনেশ্বর স্টেশন থেকে কিছুক্ষণ আগে 5:15-তে রাইট টাইমে ডিপার্চার করে খুর্দা রোড জাংশনে এখন ঢুকছে। খুব সুন্দর একটা সানরাইজ দেখছি, চলো কিছুক্ষণ সানরাইজটা তোমরাও দেখো, এনজয় করো। এত মিষ্টি একটা সানরাইজ সিরিয়াসলি সকাল সকাল দেখে ভালোও লাগছে। জানি শরীরটা ভালো লাগছে না, এখন খুব খারাপ লাগছে, মানে এক তো ঘুম হয়নি ঠিকভাবে, তারপর থেকে কালকে একটু বেশি রিচ খাওয়া হয়ে গেছিলো, ডাইজেস্ট হয়নি ঠিকভাবে, তো একটু সমস্যা তো পড়ছে। বাট স্টিল
ভিডিও যখন বানাবো আর যখন ঘুরতে এসেছি তখন তো শরীরের বাহানা দিয়ে বললে চলবে না, তখন অবভিয়াসলি শরীরের দিকেও কেয়ার করতে হবে, প্লাস ঘুরতেও হবে, প্লাস মানে এত সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে হবে। সো ফর অবভিয়াস রিজন আমি মানে আমার সিট থেকে সাইডে সরে এসে, যেহেতু আমাদের সিটটা যে ডিরেকশানে, সানরাইজটা তার রিভার্স ডিরেকশনে পড়ছে, তো দ্যাটস ওয়াই আমাকে ফর অবভিয়াস রিজন ওখান থেকে উঠে এসে একটু পাশের সিটে খালি ছিল, ওখানেই বসে বসে এখন ভিডিও করছি। তো দেখো তোমাদের সানরাইজটা কেমন লাগে, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো আমাদের এখানে ব্রেকফাস্টে দিয়েছে দুটো ব্রেড, এখানে কিছুটা ননভেজের খুব সম্ভবত অমলেট আছে, ইফ আই এম নট রং। হ্যাঁ, অমলেট মানে কি ওই যে স্ক্র্যাম্বলড এগস আছে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, একটা উইঙ্কেলসের মাফিন আছে, আর তাছাড়া কিছু কেচাপস অ্যান্ড বাটার্স অ্যালং উইথ দ্যাট হ্যান্ড স্যানিটাইজার, দ্যাটস অল। বাট খেয়ে দেখি কেমন খেতে খাবারটা। সো আমরা এখন বিশাখাপট্টনমে নামলাম, বন্দে ভারত এই দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের হোটেল থেকে যে ক্যাব পাঠানোর কথা, সেই ক্যাবটা অলরেডি নাম্বার 2 নম্বর গেটের সামনে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। সো দেখি গিয়ে, আগে ওকে ফোন করে নিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে আগে ক্যাবটা ধরি। চলো টাটা। আমাদের ক্যাব ড্রাইভার গেট নাম্বার 2 এর বাইরে দাঁড়িয়ে আছে। প্রথমবার এই স্টেশনে আসলাম বিশাখাপট্টনমে, আমি এর আগে কখনো আসিনি এখানে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি একজন রেল আধিকারিককে জিজ্ঞেস করলাম, উনি হেল্প করে দিল। এখন যাচ্ছি গেট নাম্বার 2 এর দিকে। অন্য দিকে যেতে হয়, বলে তো একটু এগিয়ে যাও, গেট নাম্বার 2 পেয়ে যাবে। বাট সিরিয়াসলি প্ল্যাটফর্মটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো মর্গের জামা কাপড় নেমেছে, মর্গের টোটাল মর্গ। রাতের বেলা শুধু লাইটটা অফ হয়ে যায়, নীল কালারের একটা লাইট জ্বলে, সবাই সেই যেগুলো মুড়ি দিয়ে রাখে, টোটাল মর্গ ফিলিং। ফিলিংসটা কোনো মনে মর্গের থেকে কম কিছু না, সেম টু সেম।
প্ল্যাটফর্মটা ঠান্ডা, এখানে সবাই বলছিল অনেক গরম হবে কম্পারেটিভলি আমি মনে হচ্ছে না খুব একটা গরম আছে, মানে ওই 32-33 ওরকমই অন এন অ্যাভারেজ, নট মোর দ্যান দ্যাট। সারা ট্রেনে শান্তিতে একটু ভিডিও করতে পারলাম না, বারবার ওয়াশরুম যেতে হচ্ছিল, পুরো শরীরটাই খারাপ হয়ে গেল। দেখো কত বড় ফ্যান, কত বড় ফ্যান দেখেছো? তো এখন আমরা মোটামুটি অল সেট, পৌঁছে গেছি অলরেডি বিশাখাপট্টনম পৌঁছে। এখন হোটেলে যাওয়ার জন্য ক্যাব পেয়ে গেছি। সো একটা টাভেরা গাড়ি দিয়েছে। লিটল বিট হিউমিড আছে, বাট অতটাও হিউমিড নেই, ভালো ওয়েদার আছে। ইনফ্যাক্ট ঘোরাঘুরির জন্য বেশ ভালো। তো আমার নিজের শরীরটা একটু খারাপ আছে বলে, আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড। অ্যান্ড হি ইজ বিজে ব্রো, অ্যান্ড উনি আমাদেরকে এখন হোটেলে ড্রপ করছে। অ্যান্ড ইফ ইন কেস ফর ভিজিট পারপাস, মানে সাইট সিইং ভিজিট পারপাসের জন্য দরকার হলেও ফোন করলে ওনারাই গাড়ি দিয়ে দেবে। ইট উইল বি ইজিয়ার ফর আস। চলো এখন আগে হোটেলে যাই, আগে একটু রেস্ট নিই, আর কোনো মেডিসিনের সব থেকে একটু ওআরএস নিয়ে খেতে হবে, বিকজ আই এম ব্যাডলি ডিহাইড্রেটেড। ঠিক আছে, চলো গাইস হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, আজকে বিশাখাপট্টনমে নামার পর ওখান থেকে আমরা একদম সমুদ্রের ধারে একটা হোটেলে, একদম মানে বিচের সামনাসামনি একটা হোটেলে এসেছি। জেনারেলি এখানে হোটেল রেট না খুব একটা বেশি না কম্পেয়ার টু দীঘা, মন্দারমণি বলো, বা তোমরা যদি ভাবো যে পুরীতে, আমরা জেনারেলি মন্দারমণিতে কি দেখি 4,000-5,000 টাকার নিচে আজকাল ঠিকঠাক হোটেল পাওয়া যায় না, পার নাইটের কথা বলছি। এখানে 5,000 টাকা দিয়ে না তুমি একটা ভালো হোটেলে সমুদ্র থেকে একটু দূরে যদি থাকো, তাহলে মোটামুটি তুমি 3 থেকে 4 দিন থাকতে পারবে 5,000 টাকায় বলছি। মানে হোটেলের রেট এখানে এতটাই কম। তো মানে আমাদের এই রুমটাতে যেটা দেখছো তোমরা, এই রুমটা অন অ্যান অ্যাভারেজ খারাপ না, রুমটা ভালোই, বাট রুমটার সাথে কিছু প্রবলেম আছে। এই রুমটা আমাদের 1,600 টাকা পড়েছে, কারণ একদম সি ফেসিং বলে। এবার সি ফেসিং ইন দ্য সেন্স রুম সি ফেসিং না, হোটেলটা সি ফেসিং। আর এখানে এই হোটেলের কোনো রুমই সি ফেসিং না, এমন হোটেলটার কনস্ট্রাকশন হয়েছে যে সি এর সামনে খালি হোটেলের সিঁড়ি রয়েছে, আর কিছু নেই। আর সামনে দিয়ে কতগুলো গ্লাস উইন্ডো দেওয়া রয়েছে, টোটালি ব্লকেজ করা, একটা করে পার্ট খুলতে পারবে, সেটা দিয়ে যেটুকু হাওয়া ঢুকবে, মানে বেসিক্যালি কমন এরিয়াটাতে সমুদ্রের হাওয়া পাওয়া যায়, আর তাছাড়া আর কোথাও কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে এই হোটেলটার অ্যাকচুয়াল ফান্ডা। প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে এই হোটেলটার ভেতরে খাট বলো, সোফা বলো, টি টেবিল বলো, ইনফ্যাক্ট চেয়ার্সগুলো বলো, চেয়ার্সগুলোর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, হ্যান্ডেল থেকে সব রং চটে গেছে। মানে হয় এগুলো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার, আর নাহলে মান্দাতার আমলের ফার্নিচার। হোটেলটা দেখে তোমার মান্দাতার আমলের মনে হচ্ছে না, খুব বেশি হলে হয়তো 25-30 বছর পুরনো হোটেল, নট মোর দ্যান দ্যাট। বাট যদি হয়ে থাকে তার থেকে পুরনো, তার মানে হোটেলের ভেতর কিছু কাজ করানো হয়েছে রেনোভেটেড, বাট ফার্নিচারগুলো হয়নি। কিছু কিছু রুমে এখনও দেখছি, যেহেতু এই টাইমটা মানে এই এপ্রিল বা মের সময়টুকু এখানে হচ্ছে অফ সিজন বলা যায় অলমোস্ট, কারণ খুব একটা বেশি লোকের আনাগোনা নেই। আছে পর্যটক সি ফেসিং, মানে সমুদ্রের ধারে এখন পর্যটক হয় না এমন কোনো ব্যাপার নেই, সব সিজনে থাকে। আর ভাইজ্যাগের ওয়েদার কম্পারেটিভলি দীঘা পুরীর তুলনায় বা কলকাতার তুলনায় ইজ মাচ মোর সুদিং। মানে সবাই আমাকে বলছিল ভাইজ্যাগে খুব বেশি গরম হবে, বাট না, ফ্র্যাঙ্কলি বলছি না, এখানে গরম নেই অতটা। হার্ডলি এখানে 34 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার চলছে। আমাদের ওখানে কলকাতাতে অলরেডি আমরা 42 দেখে এসেছি ফিউ ডেজ ব্যাক। তো সেই তুলনায় বলতে গেলে এখানে টেম্পারেচার অনেক কম্পারেটিভলি সুদিং। সব কিছু ঠিক আছে, দরজার লক ঠিকঠাক কাজ করে না কখনো, মানে এসিগুলো সব এখন দেখছি লোকাল ব্র্যান্ডের এসি দিয়ে রেখে দিচ্ছে, কোনো ব্র্যান্ডই না ইনফ্যাক্ট। মানে যে যা পারছে এসির ওপর একটা করে চিপকে দিচ্ছে, পুরোনো রিফারবিশড এসির ওপরে নিজের কোম্পানির নাম চিপকে চালিয়ে দিচ্ছে। প্লাস জলের বোতল এখানে সিস্টেম নেই, মানে তোমাকে জলের বোতল এখান থেকে মিনারেল ওয়াটার বটলই নিতে হবে। নিচে ওদের ফ্রিজ রয়েছে, ওখানে মিনারেল ওয়াটারের বটল দেওয়া রয়েছে, তুমি যা বটল নেবে সেখান থেকে প্রাইস তোমার এরকম চার্জ হবে। অল ইন অল এই যে কাভারটা দেখছো, কথার কথা দেখো, পুরোনো মান্দাতা আমলের কাভার। এই দেখো ভেতরটা দেখো না, এই যে পাল্লাগুলো অলমোস্ট খুলে খুলে পড়ছে, দেখো নড়বড় করছে, ভেতরে আরশোলা হাঁটছে।
সো এই ধরনের কিছু আর কি ফ্লিমসি ব্যাপার রয়েছে, ঠিক আছে। ভেতরটা পুরোই নোংরা, এই নিচের ইয়েটার মানে পুরো ডাস্ট পড়ে রয়েছে, মানে দেখেই মনে হচ্ছে কোনো না কোনো মানদাতার আমলের ইয়ে থেকে রিস্টোর করা হয়েছে। ইনফ্যাক্ট এই যে গ্রিলসগুলো পুরো জং ধরা, ঠিক আছে। কোনো রকমে আমি জানলাটা লাগাতে পেরেছি। ইন্টারকম রয়েছে, আদৌ কাজ করে কিনা ভগবান জানে, বিকজ এখানে যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট থেকে শুরু করে কিছুই নেই হোটেলটাতে, মানে বেসিক অ্যামিনিটিসের ভেতরে খালি রুম আছে আর রুম আছে, ব্যাস, আর কিচ্ছু নেই। আর মানে খুব মানে ঠাকুরের অসীম কৃপা যে রুমের ভেতরে ইলেকট্রিসিটি আছে, ফ্যান আছে, এসি আছে, বিছানা আছে, তুমি যেখানে শুতে পারবে। মাটিতে শুতে দেয়নি, এটাই তোমার কপাল ভালো। বাট এইটুকুই হচ্ছে টোটাল আলটিমেট ব্যাপার স্যাপার, বুঝে নাও। তো এবার যদি একটু হাইফাই হোটেলে থাকতে চাও তো অবভিয়াসলি তোমাকে প্রাইসও সেরকম দিতে হবে। তো ব্যাপারটা ওরকমই আর কি। মন্দারমণি বা দীঘার মতো নর্মাল হোটেলে থাকতে গেলে যে তোমাকে যে প্রাইসটা পে করতে হয় তার গায়ে কাছে, কিন্তু মন্দারমণি ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ইউ অল নো। তো ও অল ইন অল আমার হোটেলটা খুব একটা খারাপ লাগেনি, খুব একটা ভালোও লাগেনি। এবার ভালো লাগার মতো কিছু নেই, খুব একটা খারাপ না, কাজ চালানোসই। কারণ আলটিমেটলি ট্যুরিস্ট সাইটে এসেছি ঘোরার জন্য, সারাদিন তো রুমে বসে থেকে তো কিছু করবো না। তো যেহেতু কাপল ট্রিপ নয়, সারাদিন মানে ঘরে বসে থেকে একে অপরের সাথে সময় কাটানোর বা এনজয় করার বা একসাথে টাইম কাটানো ওরকম ব্যাপার নেই। অবভিয়াসলি ঘুরতে এসেছি, ফ্যামিলি ট্রিপে ঘুরবো, মজা করবো, দ্যাটস ওয়াই ঘরে বেশিক্ষণ থেকে ঘরের উপর কনসেন্ট্রেট করে লাভ নেই। যেটুকু পেয়েছি, যেটুকু করতে পেরেছি শর্ট টাইম স্প্যানের ভেতরে, আপাতত সেটা দিয়েই কাজ চালাচ্ছি। বাট পরবর্তীতে আবার এরকম ট্রিপ আরও যখন করবো তখন তোমাদেরকে আরও বেটার হোটেলের এক্সপিরিয়েন্স দেবো, তখন জানতে পারবে যে অ্যাকচুয়ালি কী হয়। বাট ভাইজ্যাগে আমি আরও কিছু জিনিস তোমাদেরকে ইনফর্ম করবো, সেগুলো একটুখানি দেখে নিও। একটা জিনিস যেটা ভাইজ্যাগের সবথেকে ইম্পর্টেন্ট, ভাই বোন দিদি যেই থাকো না কেন, ভিডিওটা যেই দেখছো, প্লিজ 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 অনলাইন ফটোজের ওপর যাবে না। প্রথম কথা, ভাইজ্যাগের আমি যে কটা হোটেল দেখলাম, ইনফ্যাক্ট আমি এই ঘরে আসার পর তৎক্ষণাৎ এই ঘর চেঞ্জ করার কথা ভেবেছিলাম, বিভিন্ন জায়গাতে ফোনও করেছি, তাদের কাছ থেকে ফটোও আনিয়েছি। এই হোটেলটার সাথেও আমার সাথে যে ব্যাপারটা হয়েছে, ফটোতে দেখিয়েছিল হোটেলের রুমটা খুবই ভালো, কিন্তু সেই অনুযায়ী আমি দেখছি সবই পুরনো পড়ে রয়েছে। যেরকম আরও 2-3টে হোটেলে চেক করলাম, ট্রিবোর পর্যন্ত হোটেল চেক করেছি আমি, সেখানেও দেখাচ্ছে রুম পুরো হাইফাই 5 স্টার হোটেলের, মানে 3 স্টার হোটেলের কোয়ালিটির হোটেল। যখন আমার কাছে সেই হোটেলের ফটো হলো, আমি একদম দেখলাম যে ঠিক এই টাইপেরই রুম। তো অবভিয়াসলি এই ধরনের যদি ব্যাপার স্যাপার চলে, সো ইটস নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। সো দ্যাটস ওয়াই আগে হোটেলের মালিকের সাথে কথা বলে রুমের ফটো নেবে, অথবা রিসেপশনিস্টের সাথে কথা বলে রুমের ফটো নেবে। যদি পছন্দ হয় তবেই সেটার জন্য ফাইট করবে, আদারওয়াইজ যেও না, কারণ একবার বুকিং করে দিলে কিন্তু সেই মানি ফেরত হয় না। সো আমরা এখন এখানে রয়েছি হোটেলের, এইটা হচ্ছে রিসেপশন। এখানে একটা ফ্রিজ আছে জেনারেলি মিনারেল ওয়াটারের জন্য। আর হোটেলের বাইরের ভিউটা কিছুটা এরকম, মানে রোড থেকে হোটেলটা কিছুটা এরকম দেখতে আর কি, এইরকম ভিউ। আর এই হচ্ছে সমুদ্র। সো এখন আমরা চলে এসেছি এখানে পার্কিংয়ে, সেলফ ড্রাইভে একটা স্কুটি রেন্ট করার জন্য। কথা হয়েছিল আমার অলরেডি, দেখি একটা অ্যাক্সেসে 125 যদি পাওয়া যায়। ভাইয়া आपसे बात हुआ था अभी एक्सेस। हाँ, रिटर्न 4 तारीख को लास्ट, 4 तारीख नहीं, आज या कल, मतलब आज और कल। অসুবিধা তো দেখে নিতেই হবে, এগুলো সব দেখে নিই যেখানে রয়েছে। সাইলেন্সারই ফাটা, এটা ক্র্যাক আছে এখানে।
ইঞ্জিনটা স্টার্ট করেন তো। 5279 করে বাবা, 52,000 চলে গেছে। एक बार गाड़ी स्टार्ट कर कीजिए, मैं इंजन का साउंड भी रिकॉर्ड कर लेता हूँ। So here is the entry. আমরা এখন এন্ট্রি করলাম ভাইজাগের এই T-142 মিউজিয়ামে, যেখানে যুদ্ধ জাহাজ রাখা রয়েছে। আর এটা একটা স্কেল মডেল এখানে দেওয়া রয়েছে। লুকস লাইক অ্যান IL-76, but it's not IL-76, it's an older version. So let's see. Andre Tupolev Tu-142, Tu-144, Tu-142। অ্যাকচুয়ালি এই প্লেনটা আমাদের ভারতবর্ষের যুদ্ধের ইতিহাসের সাথে অনেক বড়সড়ভাবে জড়িত। দ্যাটস ওয়াই এই প্লেনটার ভূমিকা অনেক অনস্বীকার্য। এই যে প্লেনটার রিয়েল স্কেল মডেল এগুলো রাখা রয়েছে। কিছু এখানে ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া রয়েছে, পজ করে এই ডিটেলসটাকে দেখে নিতে পারো। এয়ারক্রাফটের টোটাল টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। এটা হচ্ছে ট্রেনিং জোন, কী কী করে ট্রেনিং করা হতো তার একটা লাইভ ডেমো। ইন্ডিয়ান নেভির ইউনিফর্মসগুলো কোন কোন সময় কী কী থাকে সেগুলোর উপর ড্রেস কোড দেওয়া আছে। নাও ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রিমিয়াম ইউনিফর্ম। সিরিয়াসলি এই ইউনিফর্মটার কিছু আলাদাই ব্যাপার আছে। প্লাস ইন্ডিয়ান নেভির ইউনিফর্ম, স্বপ্ন হয় এই ইউনিফর্মগুলো পরার অনেকের। সবাই কতটা লাকি হয় না যে করতে পারবে। সাবমেরিন, সরি, দিস আর ফাইটার পাইলটস, ফাইটার গানার, ইন্ডিয়ান এয়ারফোর্স, ফাইটার সিগন্যালার, ফ্লাইট সিগন্যালার। এয়ার টেকনিক্যাল অফিসার। আমাদের কারেন্ট গারুড কমান্ডোর অনেকটা ইউনিফর্ম এর সাথে ম্যাচিং। সো নাও আই এম এন্টারিং ইকুইপমেন্ট জোন। ইকুইপমেন্ট জোনের ভিতরে দিজ আর মোস্ট প্রবাবলি কি বলে টর্পিডোস, সোনোভয়, RGB-1A, মোস্ট প্রবাবলি এগুলো টর্পিডো। এগুলো হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক, যেগুলো সাবমেরিনের ভেতরে কাজে লাগে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এয়ার বটল, টার্বো জেনারেটর। এগুলো হচ্ছে সেগমেন্টেড সোনোভয়। এই যে এগুলো হচ্ছে টর্পিডোর অ্যাকচুয়াল সাইজ। সেম পজ করে দেখো গাইজ, খুব আচ্ছা। এগুলো বিগ সাইজ বম্বস, ইফ আই এম নট রং। এটা পুরোটা আমি ঘরে বসে স্টাডি করবো এই জায়গাটা পজ করে, তোমরাও দেখো। সো নাও হিয়ার ইজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট। এটা হচ্ছে Tu-142M এই প্লেনের ইঞ্জিন, অ্যাকচুয়াল ইঞ্জিন। এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। এটা অ্যাকচুয়ালি ডিকমিশন হয়ে গেছে, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইঞ্জিন অফ Tu-142, সেই প্লেনের ইঞ্জিন। এটা একটা এত বড় প্লেনকে আকাশে ওঠানোর জন্য এরকম 4টে ইঞ্জিন ছিল এই প্লেনটাতে। ওই যে প্লেনটার ফটো, ওই দেখো
ওই যে দেওয়া আছে টিইউ ফ্যাক্স, ওরকম 4টে ইঞ্জিন, এরকম 4খানা ইঞ্জিন থাকে, তবে কি একটা প্লেন উপরে ওড়ে। This is fighter pilot chute. Along with that parachute আছে, eject seats. No. These are not eject seats. They're only just parachute for helicopter combats or chopper pilots. এটা হচ্ছে প্লেনের চাকার টায়ার, এটা প্লেনের চাকার টায়ার 450/450। এগুলো হচ্ছে শিপমেন্ট। এয়ার বম ল্যাব 250 to 120। লম্বা লম্বা যেগুলো ওখানে রাখা ছিল শেলফের মধ্যে, ওগুলো এক একটা এয়ার বম উপর থেকে নিচে ফেলা হয়। এবার ওই সাইজের বম রীতিমতো একটা বাড়ির ওপরে যদি পড়ে, 2তলা 3তলা বিল্ডিং ছাদ ফুটো করে মাটির আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়, তারপরে গিয়ে ওখান থেকে ব্লাস্ট হয়। ইনফ্যাক্ট এখানে যে রেড কালারের একটা লম্বা মতো লাগা ছিল, সেটাও একটা এয়ার বম, আকাশ থেকে ড্রপ করা হয় এগুলো। এগুলোকে কার্টে করে নিয়ে এসে তারপরে কি এয়ারক্রাফটের উইংসের তলায় ফিট করে। এটা হচ্ছে ককপিটের বিশেষ সেবা মেডেল। এই RADM যে লেখা আছে এটা কি বলো তো? এই যে দিস ইজ আ র্যাঙ্ক, রিয়ার অ্যাডমিরাল। কমোডোর এদের সবার হচ্ছে কমান্ডার আছে, কমোডোর আছে, কমান্ডার রয়েছে, ক্যাপ্টেন। আর এটা হচ্ছে তোমার VADM দিলীপ। ওই দেখো, থ্যাংক ইউ অ্যাডমিরাল, দেখেছো? সো রাইট নাও আমরা এখন TU-142 প্লেনের ভেতরে যেতে চলেছি। What a beautiful machine. See, this is the moment of truth. A real life plane. দেখতে কেমন লাগে দেখো। It's a humongous plane, humongous. যতদিন না আমেরিকা CU-17 আর রাশিয়ার IL-76 আসছে, তার আগে এটা সব থেকে বড় প্লেন ছিল। সো রাইট নাও আমরা এখন প্লেনের ভেতরে যাচ্ছি। এই দেখো প্লেনটা সুন্দর দেখতে। ওয়াও, এর একটা ডানার ভেতরে একটা ATR প্লেন ঢুকে যাবে। এই দেখো আমি দেখেছি, এই যেখানে নো ফটোগ্রাফি এসছে সাবমেরিন মিউজিয়ামে, তো সাবমেরিনের ওপরে যাচ্ছি। এখানে আর এয়ারক্রাফট মিউজিয়ামে দু জায়গাতেই 70 রুপিস করে টিকিট লাগে, এবং 70 রুপিস টিকিটের এটা অ্যাডাল্টসদের জন্য, ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ, বাট ইনসাইডে ক্যামেরা অ্যালাউড না। তো লেটস সি, দেখিনি আগে ইনস্ট্রাকশন। এই যে দিস আর টর্পিডো ক্যানন্স। এগুলোর ভেতর থেকে টর্পিডো প্রথমে এখান থেকে লোড হবে, লোড হওয়ার পর তারপরে ফায়ার হয়। ভেতরে স্টকে থাকে টোটাল, কিন্তু ক্যানন্স, ফায়ারিং ক্যানন্স হচ্ছে 12টা। এই পাশে 6টা, 3টে 6টা, পিছনে 3টে 6টা। না। সো আজকে ভাইজ্যাগ ট্রিপের ডে 1 আমরা এভাবেই শেষ করলাম।
আমরা অনেক জায়গাতে ভাইজ্যাগে প্ল্যান করে এসেছিলাম যেইভাবে ঘুরবো সেইভাবে ডে 1টাকে আমরা এক্সিকিউট করলাম। প্রথমে ভাইজ্যাগ এসে লাঞ্চ করে তারপর স্কুটিটাকে হায়ার করলাম, তারপরে দিয়ে আমরা T42 T142 যে এয়ারক্রাফট মিউজিয়াম আছে এবং সাবমেরিন মিউজিয়াম আছে কাছাকাছির ভেতরে সেটা দেখলাম, এবং আরও একটা দুটো জায়গায় পাশাপাশি আমরা ঘোরার চেষ্টা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সন্ধে হয়ে যাওয়ার দরুন আর সেই জায়গাগুলোতে আমরা ঘুরতে পারিনি। তাই জন্য লোকালি ভাইজ্যাগ সিটিটাকে একটু এক্সপ্লোর করে এবং আশেপাশের মাউন্টেন মেরিন ড্রাইভগুলোকে এক্সপ্লোর করে আমরা রাতের বেলা ডিনার করে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। যেহেতু আমাদের হোটেলে ডিনারের কোনো বন্দোবস্ত নেই, সেই জন্য বাইরে থেকে আমাদেরকে ডিনারের বন্দোবস্ত করতে হয়েছে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কীরকম তোমাদের এক্সপিরিয়েন্স লেগেছে অবশ্যই জানিও, এবং ভাইজ্যাগ ঘুরতে গেলে কী কী সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কীভাবে তোমরা খুব ভালোভাবে ইজিলি প্যাকেজ বুক করে তোমরা ঘুরতে পারো গাড়িতে করে যদি তোমরা ফ্যামিলি নিয়ে যাও, অথবা আমার মতো যদি কম সংখ্যক মানুষ, যেমন এখানে আমি আর আমার মাই গিয়েছিলাম, তো সেই জন্য আমরা দুজনে 2 হুইলারে যথেষ্ট কমফোর্টেবল। দ্যাটস ওয়াই আমরা প্রেফার করিনি কোনোভাবে কোনো 4 হুইলার এক্সট্রা বা অন্য কোনোভাবে পাবলিক ট্রান্সপোর্ট বোর্ড করে ঘোরার জন্য। আমরা এই জন্য স্কুটিটা রেন্ট করেছি যাতে নিজেদের মন খুশি মতো যেখানে যখন খুশি যটার সময় খুশি সেইভাবে আমরা ঘোরাফেরা করতে পারি উইথ ফুল ফ্রিডম। তো সেইভাবেই আমরা আমাদের আজকের ডে 1টাকে এক্সিকিউট করেছি। এবং ভাইজ্যাগের একটা খুব সুন্দর বিশেষত্ব আছে, শহরের প্রতিটা কোনায় কোনায় বিভিন্ন রকমের তোমরা 2 হুইলার রেন্টেড পেয়ে যাবে। আর অ্যাক্সেস স্কুটিটা ভাইজ্যাগে এত বেশি চলে যার জন্য এর অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস সাপোর্টও খুব ভালো পাওয়া যায়। সেই জন্য আমরা এই অ্যাক্সেস স্কুটিটাকে মেনলি ভাইজ্যাগের আমাদের ট্যুর পার্টনার হিসেবে আমরা বেছে নিয়েছিলাম, যাতে আমরা যেভাবে খুশি যখন খুশি সময়ের কোনো রকম বাধ্যবাধকতার বাইরে বেরিয়ে আমরা নিজেদের মতো করে শান্তিতে এই শহরটাকে ভালোভাবে ঘুরতে পারি এবং অনুভব করতে পারি। তো আমার আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কমেন্ট করে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও জানিও। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড যদি তোমরা ভাইজ্যাগ ঘুরতে আসতে চাও প্যাকেজ কীভাবে বুক করবে বা কীভাবে তোমরা ইজিলি কম খরচায় ঘুরতে পারো ভাইজ্যাগ, সেই জন্য তোমরা কমেন্ট করো। আমি অবশ্যই এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, এবং পরবর্তী দিনগুলোতে ডে 2 অ্যান্ড ডে 3তে আমরা কোথায় কোথায় গেলাম এবং কী করলাম না করলাম সমস্ত অ্যাক্টিভিটি নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এই কামনার সাথে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।